মালদায় লোকসভা নির্বাচনের দুটি আসনে তৃণমূলের ফল খারাপ। ফল খারাপের জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নূর। বঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে ঘাস ফুল ফোটেনি। দুইটি আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস, তৃণমূল তৃতীয় নম্বরে। অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ভোট গণনার শেষে কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্বে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেন মৌসুম নূর। কেন মালদায় দুটি আসন জিততে পারল না তৃণমূল তা নিয়ে প্রশ্ন করা হলে মৌসুম নূর জানান, এর জন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব। 2019 সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন। সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের। মালদা জেলা পরিষদ, দুটি পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে। তারপরেও ফল খারাপ। প্রার্থী বাছাই নিয়েও সাধারণ মানুষের ক্ষোভ ছিল। বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেননি সাধারণ মানুষ। রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে। মালদা জেলার দুটি আসন দখল করতে পারেন তৃণমূল। কোথায় খামতি রয়েছে সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের। আগামী নির্বাচনগুলিতে যাতে তৃণমূলের ভালো ফল হয় সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল। তবে জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হলো। 21-এ তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল। মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, 21-এও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন, আমরা সবাই কিন্তু খুব দুঃখিত। এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে। বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো। এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কী কী কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে, এর মধ্যে লিডারশিপকে বলবো। আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো। অনেকে বলছে উত্তর মালদায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত, সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটা তৃণমূল যেত। কি বলবেন? সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম। তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না, কিন্তু আমাদের কী চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি সংশোধন করার দরকার থাকে, ইন্ট্রোস্পেকশন আমাদের করা খুবই দরকার। এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমরা খুব আশাবাদী যে আগামী দিনে, যেহেতু আমরা 21-এ ভালো রেজাল্ট করেছি, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট। উত্তর মালদাতে জেতার চান্স ছিল এবার এতগুলো দেখুন, উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট। উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি। অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই। ক্যান্ডিডেট সিলেকশনে কোনো গোলমাল ছিল? ক্যান্ডিডেট সিলেকশন এটা তো আমি বলতে পারবো না, এটা লিডারশিপ। তবে কর্মীদের কি বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে। কর্মীরা কি বলছে? কর্মীদের কাছে কি ফ্লেভারটা পেয়েছেন? দেখুন, ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে, সেটা তো আমাদেরকে আলোচনা করে দেখতে হবে। কি মনে হচ্ছে এই জায়গাতে এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে কি করতে হবে? হঠাৎ করে মালদায় কেন এরকম ঘটনা হবে? সেটাই তো দেখার বিষয় আছে। আমরা
যেটাও আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, দরকার পড়লে ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে যে আমাদের রেজাল্ট এত, কারণ আগে একটাও ব্লকে আমরা লিড দিতে পারিনি, একটাও বিধানসভায় আমরা লিড দিতে পারিনি। তো ব্লক ধরে ধরে আলোচনা করতে হবে, তারপর সেই ফিডব্যাকটা আমরা লিডারশিপকে অবশ্যই জানাবো। আমরা আশা করছি এখান থেকে আমরা রেকটিফাই করতে পারবো। এরকম রেজাল্ট হবে ভাবতে পেরেছিলেন? না, এরকম রেজাল্ট আমরা ভাবতে পারি। আমরা তো ভেবেছিলাম যে 2টো সিটি আমরা জিতব। জেলা নেতৃত্বের ব্যর্থতা আছে কোনো? আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কাজ করেছেন। মিটিং করেছিলেন, তারপরেও এতগুলো মিটিং করা হয়েছে, আমাদের সবাইকে বুস্ট আপ করার জন্য এতবার করে মিটিং করেছেন। মুখ্যমন্ত্রী আমাদের বলেন। নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। আপনার 21-এ আপনি সভাপতি ছিলেন, তখন এরকম রেজাল্ট, হঠাৎ করে 3 বছরের মধ্যে এতই অবাক হচ্ছেন? নিশ্চয়ই আমরা খুব অবাক এবং দুঃখিত। আমরা সারা পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, কিন্তু মালদা জেলায় এত খারাপ রেজাল্ট কেন, এটা নিয়ে আমরা সবাই খুবই দুঃখিত। দলকে রিপোর্ট দেবেন? নিশ্চয়ই দলকে তো রিপোর্ট দিতেই হবে, এবং আগামী দিনে আমাদের যদি কিছু হয়ে থাকে সেটা যাতে রেকটিফাই করা হয়, আমি এটাই আশা করি। যদি দেখা যায় যে হেভিওয়েট যারা আছেন জেলাতে, মন্ত্রী, জেলা সভাপতি, চেয়ারম্যান, প্রত্যেকের বিধানসভাতে হার, এমনকি নিজেদের বুথেও হার, সেটাকে কীভাবে দেখছেন? সেটা দেখুন, অবশ্যই আমরা তো ভালোভাবে দেখছি না। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন? নিজেদের বুথে সেটা নিয়ে তো অবশ্যই আর দেখতে হবে বিষয়গুলো। যদি রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, সংখ্যালঘুদের থেকে শুরু করে হিন্দু কমিউনিটি, মহিলারা সবাই মুখ্যমন্ত্রীর দিকে ঝুঁকলেন, তো মালদাতে কেন যদি উল্টো চিত্র? সেটাই তো বললাম যে আমাদের এত রেজাল্ট খারাপ হলো কেন, এটা নিয়ে আমাদেরকে বুঝতে হবে, পর্যালোচনা করতে হবে।